ঠিক আছে, দেখো অলরেডি আমাদের কিন্তু 14টি কোশ্চিন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা 15 নম্বর থেকে করব। তো দেখো 15 নম্বরে কি বলা হয়েছে, সেম কোশ্চিন আগের মতোই। তো তো দেখো 15 নম্বরে বলা হয়েছে আমাদের 70 লিটার জল মিশ্রিত দুধ এবং জলের অনুপাতে জলে দেখো 70 মিশ্রণ টোটাল কত আছে আমাদের 70 লিটার। এর মধ্যে দুধ এবং জলের অনুপাত কত হচ্ছে 3:4। এবার কি বলা আছে কত লিটার জল মেশালে, এবার দেখো মিশ্রিত কি করা আছে জল মেশানোর কথা বলেছে। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 2:3। তাহলে করো আমাদের কত আছে 3:4, বোঝালো। এবার নতুন অনুপাত কত হলো, নতুন অনুপাত হলো 2:3। এক সেকেন্ড, হ্যাঁ 2:3, বুঝালো। তাহলে এটাকে যদি আমাদের মিল্ক হয়, এটা যদি আমাদের ওয়াটার হয়। এবার দেখো আমাদের কি বলা হয়েছে ভালো করে এই জায়গাতে বুঝবে, হ্যাঁ। আমাদের জল মিশ্রণ করার কথা বলা হয়েছে, অর্থাৎ জল মিক্স করেছে। আর তার মানে আমাদের দুধ সেম আছে, অর্থাৎ মিল্ক আগে যে পরিমাণে ছিল এখনও সেই পরিমাণে থাকবে। তাহলে এই মিল্ককে আমাদের সমান করতে হবে। তাহলে দেখো আমি অলওয়েজ বলেছি তোমাদের 3 আর 2-এর, অর্থাৎ মিল্ক যেটা আছে সেটা তোমাদের এলসিএম করতে হবে। তাহলে 3 2 হচ্ছে 6। তাহলে এটাকে যদি 6 করতে চাই 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে যদি 6 করতে চাই তাহলে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, বুঝলো। তাহলে এখানে নতুন মিল্ক হলো 6, আর এখানে হলো 8, আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 9, বুঝলো। তার মানে দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝবে যে আমাদের তাহলে ওয়াটার কত লিটার মিক্স করতে হচ্ছে ওয়াটার। তাহলে এই যে আগে ছিল 8 লিটার ওয়াটার, এখন মিক্স করছে, এখন ওয়াটার হলো কত 9 লিটার। তার মানে 1 লিটার ওয়াটার অ্যাড করতে হচ্ছে। এবার দেখো অপশানে কিন্তু কোথাও 1 লিটার নেই, বুঝালো। কেন নেই, তার কারণ হচ্ছে আমাদের যখন এই যে আমাদের আগে কি ছিল, ইনিশিয়ালে আমাদের ছিল যখন করলাম 6 মিল্ক, ওয়াটার করলাম হচ্ছে 8, বুঝালো। তাহলে 8 6 হচ্ছে আমাদের 14, বুঝালো। তাহলে আমাদের এখানে টোটাল হলো আমাদের কত 14 লিটার, আর টোটাল আমাদের দেওয়া ছিল কত 70 লিটার। তার মানে এই 14-র কত গুণ 70, 14-র হচ্ছে আমাদের 5 গুণ, বুঝালো। তাহলে এই যে 1 লিটার যে আমাদের অ্যাড হলো এটারও আমাদের কিন্তু 5 গুণ হবে, বুঝলো। তাহলে 5 গুণ করলে তাহলে আমার টোটাল কত লিটার হচ্ছে জল মিশ্রণ করতে হচ্ছে, টোটাল আমাদের এখানে 5 লিটার কিন্তু জল মিশ্রণ করতে হচ্ছে, বুঝা গেলো। বুঝতে পারলে? তাহলে দেখো সেম টু সেম আমাদের 16 নম্বরটাও একই রকম হবে। কত আছে আমাদের 60 লিটার মিশ্রণ আছে সিরাপ এবং ওয়াটার। তাহলে সিরাপ আর হচ্ছে ওয়াটার কত আছে 3 7। এবার কি বলা হয়েছে জল মেশানোর কথা বলা হয়েছে। জল যদি অ্যাড করার কথা বলা হয় তার মানে এটা আমাদের অ্যাড হয়েছে, আর এই সিরাপ আমাদের সেম আছে। তাহলে কত হলো আমাদের 2:5। তাহলে 2:5, তার মানে এটা যদি আমাদের সেম করতে যাই তাহলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হবে 6, এখানে হচ্ছে 14, আর এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 10, বুঝা গেলো। সরি এক সেকেন্ড, এখানে হচ্ছে 15, আবার আমাদের কত +1 হচ্ছে। তাহলে এই যে টোটাল আছে আমাদের 6 + 14 সমান সমান হচ্ছে 20 ইউনিট। এই 20 দেওয়া আছে আমাদের 60, তাহলে 60 হচ্ছে 20-র কত গুণ 3 গুণ। তাহলে এটারও আমাদের 3 গুণ হবে, তাহলে 3 গুণ করলেই আমাদের কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দেখো নেক্সট 17 নম্বর। 17 নম্বর দেখো কি বলা আছে, একটি সংকর ধাতুতে তামা দস্তা ও সরি কি বলা আছে, তামা দস্তা নিকেলের অনুপাত যথাক্রমে 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত হবে আমাদের 5:3:3, বোঝালো। তো দেখো আমাদের কি মেশানোর কথা বলা হয়েছে, আমাদের এখানে নিকেল মেশানোর কথা বলা হয়েছে, বোঝালো। ভালো করে মাথা রাখবে, এখানে কি মেশানোর কথা আছে নিকেল মেশানোর কথা বলা হয়েছে।
হলো। তো এখানে আমাদের দুইভাবে তোমরা এটাতে করতে পারো। যেহেতু আমাদের নিকেল আছে লাস্টের দিকে, বুঝালো, তাহলে নিকেল যদি আমাদের লাস্টের দিকে থাকে তাহলে এখানে দেখো তামা এবং দস্তা, তাহলে প্রথমে আমাদের তামা দস্তা, আমরা এই দুটোকে নিয়েও কাজ করতে পারি, লাস্টের এই দুটোকে নিয়েও কাজ করতে পারি। এবার বা এটাকে যদি আমরা সব থেকে যদি শর্টকাট যদি করতে চাই, তাহলে শর্টকাট একটা মাধ্যম আছে আমাদের। দাঁড়াও এক সেকেন্ড। দেখো প্রথমে আমাদের 100 কেজির মধ্যে, দেখো 100 কেজির মধ্যে আমাদের কি করতে হবে, দেখো আমাদের তামা তামা আমাদের টোটাল কত আছে, 5:2:3, বুঝালো। আমি প্রথমে মেথডটা তোমাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, তাহলে টোটাল আমাদের হচ্ছে 10। তাহলে এই 100 কেজি, তাহলে 10, এটা হচ্ছে যদি আমাদের হয় তাহলে এটা হবে 50, এটা হবে 20, আর এটা হচ্ছে 30, বুঝালো। এবার দেখো একটা জিনিস এখানে ভালো করে বুঝবে, বুঝালো। তো এই দুটো নিয়ে যদি আমরা কাজ করি, বুঝালো, দেখো আমাদের লাস্টের দিকে, দেখো লাস্টের দিকে কি আছে আমাদের, কি মেশানো করা আছে, ধাতুতে আরও কত কেজি নিকেল, নিকেল মেশানোর কথা বলা হয়েছে, নিকেল, বুঝালো। তাহলে আমরা দস্তা বা নিকেল নিয়েও কাজ করতে পারি, বা তামা বা নিকেল নিয়েও কাজ করতে পারি। তো দেখো আমরা দস্তা এবং নিকেল নিয়ে, তার মানে আমরা এখান থেকে যদি দস্তা এবং নিকেল যদি নিই তাহলে আমাদের এটা পড়ে থাকবে, তাহলে এটা নিলে আমাদের সবচেয়ে সস্তা হবে, সরি সহজ হবে। তাহলে এটা হচ্ছে দস্তা, আর এটা হচ্ছে আমাদের নিকেল। তাহলে আমাদের দস্তা আছে 20, ঠিক আছে, এই 20-র সঙ্গে, বোঝালো, আর নিকেল আছে 30, বুঝলো। তাহলে আমাদের কি বলা হচ্ছে, কত কেজি নিকেল অ্যাড করতে হবে। তাহলে নিকেল যদি মনে করি আমরা x কেজি অ্যাড করব, ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত কত হবে লাস্টের দিকে, 3/3, বুঝলো। তাহলে 20/30 প্লাস সমান হচ্ছে 1, বা এখানে যদি করি আমরা, এক সেকেন্ড একটু ভুল গেল এখানে আমাদের, এখানে আমাদের আছে 30, বুঝলো, 3:2, তার মানে এখানে আবার আমাদের 30:20, বুঝলো, আমাদের 20, তাহলে 20, তাহলে x বুঝলো। তার মানে কি বোঝানো হয়েছে আমাদের, তাহলে আরও যদি x কেজি যদি আমরা নিকেল মেশাতাম, বুঝলো, আরও যদি আমরা x কেজি নিকেল মেশাতাম তাহলে কিন্তু আমাদের অনুপাত এটা হতো 5:3:3, বুঝলো। এবার দেখো এটাকে যদি আগের মেথডে যদি করতে পারবো, চেক করি। দেখো এটাকে যদি আগের মেথডে যদি করতে চাই আমরা কিভাবে করব, তাহলে দেখো আমাদের নিকেল মেশানো হয়েছে, তার মানে তামা এবং দস্তা যদি আমরা এইভাবে যদি করি, যে আমাদের তামা প্লাস দস্তা এইভাবে যদি করি আমাদের কি মিলবে, দাঁড়াও একবার চেক করে নিই। হ্যাঁ, 8, আর নিকেল আছে আমাদের কত, নিকেল আছে আমাদের 2, বুঝলো। আর এখানে তামা আর দস্তা কত হচ্ছে, এখানে 8, ঠিক আছে, আর এখানে আছে আমাদের 3, বুঝলো, নিকেল হচ্ছে 3। তার মানে দেখো আমরা তামা এবং দস্তাটাকে সেম করে দিলাম, দেখো এখানেও তামা দস্তা সেম করে দিলাম, এখানেও তামা দস্তা সেম করে দিলাম। তাহলে আমাদের যেহেতু আমাদের কি করা হয়েছে, নিকেল আমাদের মিক্স করা, নিকেল আমাদের অ্যাড করা হয়েছে, তাহলে আমাদের অ্যাড কি করা হয়েছে, অ্যাড হচ্ছে নিকেল অ্যাড করা হয়েছে। সেই কারণে আমাদের যে তামা এবং দস্তা সেম থাকবে, তাহলে এটা আমাদের সেম আছে, এটা আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আর কত কেজি অ্যাড করলে, দেখো আগে ছিল তামা মনে করো 2 কেজি, সরি নিকেল ছিল 2 কেজি, এখন হলো 3 কেজি, মানে +1 হলো আমাদের অ্যাড, বুঝলো। এইবার দেখো আমাদের 100 কেজিতে ছিল, বুঝলো, 100 কেজি, এবার কোয়ান্টিটিটা করো। দেখো 8+2, 8+2 হচ্ছে 10, তাহলে 10-এর কত গুণ হচ্ছে 100, তাহলে 10 গুণ, তাহলে এই 1-এরও আমাদের 10 গুণ হবে। তার মানে আমাদের কিন্তু এখান থেকেও কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো, বুঝলো, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে, বোঝাতে পারলাম। কী ব্যাপার এত লেট কেন? দেখো এবার এই টাইপের কোশ্চেনগুলো, দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সব থেকে সহজ হয়, বুঝলো।
তো কি বলা আছে, কোনো মিশ্রণে, বুঝলো। এবার দেখো মিশ্রণ আমার দেওয়া নেই, বুঝলো, কত লিটার ছিল এটা দেওয়া নেই। দুধ এবং জলের অনুপাত হচ্ছে 2 এবং 1। তার মানে আমরা যদি ধরি, দেখো এখানে যদি আমরা ঠিক আছে, তাহলে আমাদের মিল্ক এবং ওয়াটার কত আছে, 2:1, বোঝালো। তার মানে টোটাল রেশিও কত আছে আমাদের এখানে, টোটাল 2 + 1 3, বোঝালো। এবার কি বলা হয়েছে দেখো, এবার এর আগের কোশ্চেনগুলোতে কি পেলাম বলো তো, আমাদের কত লিটার মেশানো হয়েছিল, বোঝালো। দেখো এখানে কি বলা আছে, কত কেজি নিকেল মেশানো হয়েছিল। আর এবার আমাদের জানতে চেয়েছে, দেখো এবার কিন্তু মেশানো হয়েছে 2 লিটার দুধ মেশানো হয়েছিল, বোঝালো। 2 লিটার দুধ মেশানো হয়েছে এবং মেশানোর পর কী হয়েছে, দুধ এবং জলের অনুপাত 11:5 হয়েছে। তার মানে 11:5 হলো। এবার আমাদের কি মেশানো হয়েছে, দুধ মেশানো হয়েছে, তার মানে জল সেম থাকবে আমাদের। তাহলে জলটাকে আমাদের সেম করো, দেখো 5, তার মানে 11 আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 10 আর এটা হচ্ছে আমাদের 5। বোঝাতে পারলাম এই পর্যন্ত? তাহলে দেখো আমাদের আগে ছিল দুধ ছিল আমাদের 10 লিটার, ঠিক আছে, এখন হলো 11 লিটার। তাহলে আমাদের কত লিটার অ্যাড করা হলো, তাহলে অ্যাড করা হলো আমাদের হচ্ছে 2 লিটার অ্যাড করা হয়েছিল। তাহলে এই একের আর টোটাল আছে আমাদের কত, 3 লিটার ছিল, 1 সেকেন্ড টোটাল। আর এখন আমরা 3 লিটার আর ধরবো না, বোঝালো। এখন টোটাল কত ধরবো বলো তো, এখন টোটাল ধরবো 10 লিটার আর 5 লিটার, টোটাল কত হলো আমাদের 15 লিটার, বোঝালো। এবার 15 লিটার, তাহলে দেখো আমাদের 2 লিটার, তাহলে এই যে এক, বুঝলো, 10 আর 11 হচ্ছে এই যে প্লাস 1 লিটার, এই 1 লিটারটাই করা হচ্ছে আমাদের 2 লিটার। তাহলে এটার কত গুণ, এটার 2 গুণ। তাহলে টোটাল আমাদের 10 + 5 15, এই 15 কত গুণ হবে, এই 15 2 গুণ, অর্থাৎ 30 লিটার। তাহলে আগে কত মিশ্রণ ছিল আমাদের, আগে ছিল হচ্ছে 30 লিটার মিশ্রণ ছিল, বোঝা গেলো। চলো ঠিক আছে। দেখো এবার 19 নম্বর এবং 20 নম্বর, হ্যাঁ, সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট, বুঝলো। তো দেখো এখানে আমাদের যেটা হচ্ছে সব থেকে শর্টকাট, বুঝলো, সেই রুলসটা আমরা প্রয়োগ করব। বা এক্স যদি ধরতাম তাহলে অনেক টাইম লাগবে আমাদের। কী বলা আছে দেখো, খাঁটি দুধের সাথে সাথে জল কি অনুপাতে মিশালে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 16.2% লাভ হবে, বুঝলো। তো দেখো জাস্ট কিছু করবে না আমাদের, দেখো প্রথমে লিখবে 100 অনুপাত, এটা কত আছে 16 × 2/3, এটাকে যদি ভাঙি আমরা কত হবে 50/3 হবে, বুঝালো, ঠিক আছে। তাহলে এটা যদি কোণাকুণি গুণ করে দিই, এদিকে হবে 300, এদিকে হবে 50, তাহলে এটা দিয়ে যদি কাটি 6:1, বুঝালো। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 6:1, বুঝালো, কনফিউশনও কিন্তু হবে না, 6:1 হবে, বোঝালো। সেম টু সেম আমাদের কী আছে, খাঁটি দুধের সঙ্গে কি অনুপাতে তামা মেশালে খাদযুক্ত সোনা ক্রয় করলে বিক্রয় মূল্য এত% লাভ, বুঝলো। তাহলে আবার সেম টু সেম 100 দিয়ে দেবো এখানে, আর এখানে দিয়ে দেবো 25, তাহলে এই 25 দিয়ে কাটলে কত, 4:1, বুঝলো। তাহলে 4:1 কিন্তু এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার হবে। এবার দেখো এই টাইপগুলো দেখো আমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লসে কিন্তু আমাদের এই টাইপে এসেছিলো, বুঝলো। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টাইপ আমরা প্রফিট অ্যান্ড লসে করবো না, আমরা যখন মিক্সার করব তখন কিন্তু এই টাইপের কোশ্চিন করবো, বোঝা গেলো। এবার দেখো আমাদের কি বলা আছে, দেখো কিনে এতটাকে 10,000 টাকা একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে, টিভিটিকে 10% লাভে বিক্রি করলে মোটের উপর 12% লাভ হবে, টিভিটির ক্রয় মূল্য কত, বুঝল। তো দেখো এবার আমাদের একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এটাকে যদি আমরা এক্স ধরি, বুঝলো, এক্স এবং ওয়াই যদি ধরি, এইভাবে কিন্তু আমরা করতে পারবো, এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। আর এক্স ওয়াই যদি ধরি তাহলে আমাদের ক্যালকুলেশনটা বড় হবে, বারবার বলছি, বুঝা গেলো। কারণ দেখো আমাদের কী বলা আছে, আমরা যদি ধরি টিভি, আমি তোমাদেরকে এক্স ওয়াইটা বলে দিই, হ্যাঁ, টিভি যদি ধরি এক্স টাকা সিপি, বুঝালো, কস্ট ওয়াইজ। আর হচ্ছে আমাদের সেকেন্ড টিভি কিনে, আর হচ্ছে আমাদের টেপ রেকর্ডার, বুঝালো, টিআর দিয়ে যদি, এটা হচ্ছে ওয়াই টাকা সিপি, বুঝালো।
এবার কি হয়েছে বলো, এই যে 10,000, তার মানে আমাদের দুটোর ক্রয় মূল্য কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, আমরা এখানে বলতে পারি যে আমাদের হচ্ছে 10,000 টাকা, বুঝলো। তার মানে দুটারই তো ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে এখানে, ঠিক আছে। বা তোমরা যদি একটা যদি ধরো, একটার ক্ষেত্রে হবে শুধুমাত্র যদি টিভি যদি ধরো, তাহলে আমাদের টেপ রেকর্ডার আমাদের এখানে কী হবে বলো তো, 10,000 মাইনাস এক্স, বুঝলো। এইভাবে করলেও তোমাদের হবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো আমি সবসময় সাজেস্ট করি যে তোমরা এক্স ওয়াই ধরে করলে কিন্তু সবথেকে বেশি সুবিধা হয়, বুঝলো। এবার দেখো আমাদের কি হয়েছে, যে মোটের উপর 12% লাভ হয়েছে। এইখানে দেখো বিক্রি করে কি মোটের উপর 12%, তাহলে মোট কত ছিল, এই যে এটার উপর আমাদের 12% লাভ হয়েছে, ঠিক আছে। তার মানে এটা আমরা বলতেই পারি যে এটার উপর আমাদের 12% লাভ হয়েছে, 112/100, ঠিক আছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এবার দেখো এক্স টিভিটিকে কী করলো 20% লাভে, তার মানে এক্স ইন্টু 120/100, বুঝালো, প্লাস আমাদের কি হচ্ছে টেপ রেকর্ডারকেও 10% লাভে, 110/100। তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য, এই যে এই বিক্রয় মূল্য, তাহলে এই বিক্রয় মূল্যই আমাদের হচ্ছে এটা, বুঝলো। তার মানে এটা আমরা এখানেই করতে পারি যে আমাদের 10,000 ইন্টু 112/100, বুঝলো। তো এইভাবে করলে কিন্তু প্রসেসটা তোমাদের প্রচুর লেন্দি হবে, বুঝলো। এখান থেকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বেরাবে, তারপর এটাকে তোমাদের, এটা যদি আমাদের 1 নম্বর যদি হয় ইকুয়েশন, এখান থেকে 2 নম্বর ইকুয়েশন বেরোবে, তারপর তোমাদেরকে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করার পর তোমরা কিন্তু এই যে টিভির ক্রয় মূল্য এবং হচ্ছে যে টেপ রেকর্ডারের ক্রয় মূল্য তোমরা এখান থেকে কিন্তু পাবে, বুঝলো। তো সেই কারণে কিন্তু আমি যখন প্রফিট অ্যান্ড লস তোমাদেরকে করাচ্ছিলাম তখন কিন্তু এই টাইপটা কিন্তু তোমাদেরকে বাদ দিয়েছিলাম, বুঝলো। এবার দেখো এটার যে সব থেকে শর্টকাট, বুঝলো, কোনো এক্স ধরতে হবে না আমাদের, কোনো ওয়াই ধরতে হবে না, জাস্ট সিম্পলি আমরা এই টাইপের কোশ্চেনগুলো করতে পারবো, বুঝলো। তো দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে, দেখো এখানে আমাদের কি কিনে টেপটিকে 20%, তাহলে টেপ, হ্যাঁ এখানে টিপি দিয়ে দিলাম, বুঝলো। টিপটিকে কী করছে আমাদের 20% লাভ, তাহলে এখানে দেখো সব সময় আমাদের সাইনগুলো কিন্তু মনে রাখবে, লাভ, তাহলে লাভের জায়গায় 20% দিয়ে দেবে। এবার টিভি, বুঝলো, টিভি কী করলো আমাদের 10% লাভ, তার মানে +10, বুঝলো। এবার কী করলো মোটের উপর আমাদের 12% লাভ করলো, তাহলে মোটের উপর এখানেও দেখো লাভ, তার মানে এখানে +12 কিন্তু দিয়ে দেবে, বুঝলো। এবার নিচের দিকে এইগুলো তো হলো আমাদের লাভ, এবার নিচের দিকে যেটা আসবে সেটা কিন্তু আমাদের সিপি ক্রয় মূল্য আসবে, বুঝলো। এবার আমি বলেছিলাম সময় তোমাদেরকে হচ্ছে বড় থেকে বিয়োগ দিতে, তার মানে এদিক থেকে বিয়োগ দিয়ে যদি 8, এখানে হচ্ছে 2, বুঝলো। তার মানে এখন যেটা আসলো, বুঝলো, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস আসলো, মানে 2 যেটা আসলো সেটা হচ্ছে টেপ রেকর্ডারের ক্রয় মূল্য, এবং 8 যেটা আসলো সেটা হচ্ছে আমাদের টিভির ক্রয় মূল্য, ঠিক আছে, টিভির ক্রয় মূল্য। এবার দেখো এবার যদি আমরা কাটাকাটি যদি না করি, বুঝলো, দেখো এখানে 8 আর 2 হচ্ছে 10, তাহলে টোটাল আমাদের এখানে যদি আমরা রেশিওটা যদি ভালো করি, তাহলে টোটাল আমাদের দুটোর মিলের ক্রয় মূল্য কত হলো 10 টাকা, শুধুমাত্র টেপ রেকর্ডারের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা এবং টিভির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 10 টাকা। আর এখানে ক্রয় মূল্য টোটাল দুটোর ক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের 10,000 টাকা, তাহলে এখানে 10,000 দিয়ে দাও। তাহলে 10,000-এ কত গুণ হচ্ছে, 1000 গুণ, 10-এর কত গুণ হচ্ছে 10,000, 1000 গুণ। তাহলে আমাদের টিভির চেয়েছে, তাহলে এখান থেকে আমরা টিভির বের করতে পারবো, এখানে যদি 1000 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে 8,000। আর যদি টেপ রেকর্ডার চাতো তাহলে এখানে 1000 দিয়ে গুণ করে দিলে এখানে আমাদের 2,000 কিন্তু অ্যান্সার হতো, বুঝলো। তাহলে বলো কি লাগছে, এই কিন্তু সবথেকে ইজি, বুঝলো। তোমরা এই মেথডটা অনুযায়ী কিন্তু করবে। কোশ্চেন বলো তো, এই যে 500 টাকা থাকে না, এটা কিন্তু আমার প্রয়োজনই হয় না, আর এক্স ওয়াই হলে কিন্তু এগুলো কিন্তু প্রয়োজন হবে। চলো 22 নম্বরটা দেখো কি বলে আমাদের, দেখো এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনেছে, বুঝলো। প্রথমটিকে 10% লাভে, দ্বিতীয়টিকে গেলো 10% ক্ষতি দিয়ে, তার 2% ক্ষতি দিয়ে। তার মানে এখানে আমরা যদি ফার্স্টে ধরি তাহলে লাভ কত হচ্ছে 10%, সেকেন্ডটাকে কি করছে আমাদের বিক্রি করেছে, বুঝলো। তাহলে 2% ক্ষতি -2, কত লাভ হচ্ছে 8.2, বুঝলো। এবার নিচে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের সিপি কস্ট প্রাইস। তাহলে প্রথমে, আর আমি সবসময় বলেছি যে তোমাদেরকে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ দিতে, তার মানে এটা যদি এখান থেকে যদি বিয়োগ দিই তাহলে কত হবে 8
আর এবার এই জায়গাটাতে ভালো করে বুঝবে, হ্যাঁ। 5.2 মাইনাস, ঠিক আছে, -2, এটা কি করবো? আর -2, ঠিক আছে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হবে। তার মানে এখানে 2 পেলাম। তাহলে দেখো এখানে পয়েন্ট পয়েন্ট উঠেছে আমাদের, এই পয়েন্ট আছে। আর এখানে যদি আহ, কিছু দেখতে পাচ্ছি না, কে দেখতে পাচ্ছ না? কে আছে লাইনে? এক সেকেন্ড, আর তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ? একটু কভার দাও। আছো? হ্যালো? স্নেহা তো আছো? একটু কভার। মাইক্রোফোন তো অন আছে। এবার শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো, হ্যালো। এবার 24 দিকে এটা হবে 3, এটা হবে 2। দেখো প্রথম পেনটির ক্রয় মূল্য কত, মানে আর আমাদের কত, টোটাল 300 টাকা। হ্যালো, শুনতে পাচ্ছো? তো হ্যালো, একটু কমেন্ট করে, শুনতে পাচ্ছো? হ্যালো? 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 চলো, ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ। এবার দেখো 23 নম্বরটা আমাদের কি বলা হয়েছে, সেম একই কোশ্চেন আমাদের। 23 নম্বর দেখো কি বলা হচ্ছে, এক দোকানদার
মোট 60 কেজি চিনি বিক্রয় করে 6% লাভ করেন। ঠিক আছে, যদি কিছু চিনি আমাদের 3% ক্ষতিতে, বাকি চিনি আমাদের 12% লাভে বিক্রয় করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রয় করছে? তাহলে মোট আমাদের 6% লাভ করে। তাহলে আমরা যদি ধরি এক্স কিছু আর ওয়াই হচ্ছে কিছু, বুঝলো? তাহলে এক্স মাইনাস হচ্ছে কত হচ্ছে, প্রথমটা আমাদের 3% ক্ষতিতে, দ্বিতীয়টা আমাদের 12% লাভে বিক্রি করছে, এবং মোট কী করছে 6% লাভে বিক্রি করছে। তাহলে দেখো এখান থেকে যদি বাদ দিই তাহলে 6 আর এখানে হবে 9, বুঝলো? তাহলে এখানে হচ্ছে 2:3। ঠিক আছে, এবার মোট 60 কেজি চিনি, তার মানে মোট আমাদের 5 সমান সমান হচ্ছে আমাদের 60। তাহলে এটার কত গুণ, 12 গুণ, তাহলে এটার কত গুণ হবে, এটারও আমাদের 12 গুণ, অর্থাৎ 36 কেজি, বুঝলো? তাহলে 36 কেজি চিনি আমাদের কি হচ্ছে 12% লাভে কিন্তু বিক্রয় করছে। চলো এবার হচ্ছে যে টাইপগুলো তোমাদের কত 24 নম্বরটা তোমরা পারবে, হ্যাঁ 24 নম্বরটা করে নেবে। 25 নম্বরটা দেখো আমাদের নেক্সট টাইপ। এই টাইপের কোশ্চিনে কি করা আছে দেখো, আমাদের 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ আমাদের 10% ক্ষতিতে, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 হবে, বুঝলো? তো দেখো এই টাইপের কোশ্চিনে আমাদের কিন্তু একটা এক্স কিন্তু ধরতে হবে, ওটা কিন্তু কোনো কঠিন নয়, বুঝলো? তো দেখো আমাদের এখানে 10% ক্ষতিতে, তাহলে আমরা যদি প্রথমটা যদি ধরি আমাদের 10% ক্ষতি, দ্বিতীয়টা আমাদের কি হচ্ছে বাকি অংশ আমাদের লাভ আছে, কিন্তু কত পার্সেন্ট লাভ সেটা দেওয়া নেই, তার মানে X% লাভ হয়েছে। এবার মোটের উপর কত হয়েছে, আমাদের মোটের উপর 15% লাভ হয়েছে, বুঝা গেল? তো এটাই হচ্ছে মেন। এবার দেখো এবার আমাদের কি করতে বলা হয়েছে, দেখো কিছু দ্রব্য আমাদের 2/7 অংশ 10% ক্ষতিতে, তার মানে আমরা বলতেই পারি যে 2 অংশ আমাদের 10% ক্ষতিতে, এবং বাকি যেটা থাকবে দেখো টোটাল আছে 7 ভাগ, 7 ভাগের মধ্যে 2 ভাগ যদি 10% ক্ষতিতে হয়, বাকি অংশ আমাদের 5 ভাগ, তাহলে 7 ভাগের মধ্যে যদি 2 ভাগ এখানে চলে যায়, তাহলে টোটাল আর বাকি থাকবে 5 ভাগ। এই 5 ভাগ আমাদের কি হচ্ছে X% লাভে কিন্তু বিক্রি করছে। এবার দেখো এটা যদি আমি যদি নিচের দিকে যদি লিখি, তাহলে 2:5 এটা আমরা অনুপাত করবো, বুঝলো? এবার দেখো এখান থেকে এটা যদি বাদ দিই এখানে, তার মানে এটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে দেখো আমরা এখান থেকে যদি করি X-15, এটাই হচ্ছে আমাদের 2, আর 15 - 10 তার মানে এখানে 25, এটাই সমান সমান হচ্ছে আমাদের 5, তার মানে এটা যদি আমরা ভালো করে লিখি X-15/25 সমান সমান হচ্ছে 2/5, কারণ এই যে এটার ভ্যালুই তো আমাদের এটা, আর এটার ভ্যালু এটা, তাহলে 5 কাটলে 5, তাহলে X-15 সমান সমান 10, আর X সমান সমান হবে আমাদের 25, বুঝলাম? তার মানে কি আমাদের 25% লাভে কিন্তু দ্বিতীয় অংশটি, অর্থাৎ বাকি অংশটি যেটা বাকি ছিল সেটা কি হয়েছিল, আমাদের 25% প্রফিটে কিন্তু আমাদের বিক্রয় করেছিল। চলো এই কোশ্চিনটা তো এখানে ভুল লেখা আছে, আচ্ছা ঠিক আছে আমরা সলভ করার চেষ্টা করি। চলো এই কোশ্চিনটা আমাদের ভুল নেই, এই কোশ্চিনটা আমাদের কি আছে বলো তো, এই কোশ্চিনটাতে একটা জিনিস আমাদের মিসিং আছে, সেটা হচ্ছে কি বলো তো, এই যে আমাদের যে অংশ এটা কিন্তু আমাদের মিসিং আছে, বুঝলো? তো এটা আমাদের সেকেন্ড, এই যে এখানে অংশটা দেওয়া নেই, হ্যাঁ এই যে তার কত অংশ, এখানে কিন্তু এই অংশটা দেওয়া নেই, বুঝলো? তো এটা আমরা একটা কাজ করতে পারি, যদি X-Y যদি ধরি তাহলে X ধরেও কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো, না পারার নয়। দেখো আমরা যদি ধরি কিছু অংশ, অর্থাৎ আমরা যদি ধরি এক্স অংশ, বুঝলো? এক্স অংশ যদি আমরা ধরি, ঠিক আছে, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ মানে আমাদের এক্স 800 - X, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কত লাভে, এক সেকেন্ড, এখানে আমাদের হবে না, ঠিক আছে, এখানে যদি এক্স ধরি আমাদের কিন্তু দুটা আমাদের অ্যাজাম্পশন হয়ে যাবে, এটা আমাদের এইভাবে করতে পারবো না, বুঝলো? এটা বাদ দাও, ঠিক আছে, কারণ অলরেডি যদি একটা এক্স যদি আমরা নিয়ে নিই, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা আমাদের এক্স লাগবে, বুঝলো?
যেহেতু এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, দেখো এখানে যদি আরেকটা যদি পার্সেন্টেজ আমাদের দেওয়া থাকতো তাহলে আমরা করতে পারতাম, বুঝলো। কারণ এখানে আমাদের দুটোই ধরতে হবে, এক্স ধরতে হবে প্লাস এখানে আরেকটা জিনিস আমাদের ধরতে হবে, সেই কারণে এটা কিন্তু আমরা এখানে করতে পারবো না। চলো, এটা ভুল আছে, হ্যাঁ। দেখো কি বলা আছে, দুইটি বই 600 টাকা কিনে প্রথম বইটি 20% ক্ষতিতে, তার মানে ফার্স্ট যদি দিই আমাদের -20, দ্বিতীয় বইটি হচ্ছে, সেকেন্ড বইটি আমাদের কি হচ্ছে 60% লাভে। এবার মোটের উপর কোনো লাভ বা লস হয় না, লাভ বা লস হয় না মানে জিরো, ঠিক আছে। তাহলে বিয়োগ করে দাও, এখানে 60 আর এখানে হচ্ছে 20, ঠিক আছে। তাহলে 60 আর 20 যদি করি তাহলে এখানে হচ্ছে আমাদের 20 থেকে গেলে 3:4, সরি 3:1। তাহলে এই যে টোটাল আমাদের 4, এটাই দেওয়া আছে আমাদের কত 600, তার মানে এটা যদি 600 হয় তাহলে এর কত গুণ 150 গুণ। এবার প্রথম বইটির ক্রয় মূল্য, তাহলে এরও 150 গুণ দিয়ে দাও, তাহলে হচ্ছে 450 টাকা, ঠিক আছে। দেখো 28 নম্বর কি বলা আছে, এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন, বোঝালো। দেখো মোটের উপর এই ক্ষেত্রে 200 টাকা লাভ করেন, বইটির ক্রয় মূল্য কত, বোঝালো। এবার দেখো আমাদের এখানে কিন্তু এক্স ধরতে হবে, বুঝলো। তাহলে আমরা যদি ধরি প্রথম অর্থাৎ ফার্স্ট আমাদের কি হচ্ছে প্লাস 30% লাভ, সেকেন্ড আমাদের কি হচ্ছে 10% ক্ষতি হচ্ছে, বুঝলো। এবার মোটের উপর যেহেতু আমাদের 200 টাকা লাভ করে, তার মানে টোটাল যেহেতু আমাদের দেওয়া নেই, তার মানে মোটের উপর আমাদের X% লাভ করেছে। এবার প্রথমটা আমাদের কি দেওয়া আছে 3 অংশ, তার মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ আমাদের 30% লাভ করছে, তার মানে 3 ভাগ। এবার বাকি থাকছে কত 1 ভাগ 10% লস করছে, বুঝলো। তার মানে এবার যদি আমরা বড় থেকে ছোটোটা বিয়োগ করি বা এখান থেকে যদি করি, সেকেন্ড, এখান থেকে এই দিক থেকে বলে আমাদের কোনো মাইনাস চিহ্ন আসবে না, বুঝলো। তা সেই কারণে আমরা 30 থেকে বিয়োগ করবো, বুঝলো। তাহলে 3/3:1 আমরা এখানে দিয়ে দিলাম, আর এখানে 30 থেকে যদি এক্স বিয়োগ করি 30 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে এক্স প্লাস 20, বুঝা গেল। এক্স সেকেন্ড, এক্স প্লাস 20 না, এক্স প্লাস 10। চলো, তাহলে এটা সমান সমান আমাদের এটা তো আছে, এটা সমান সমান এটা, তাহলে এক্স প্লাস 10/3 সমান সমান আছে সেকেন্ড বাই হচ্ছে 30 মাইনাস এক্স সমান সমান 3/1, কোনাকুনি গুণ করে দাও, এখানে এক্স প্লাস 10 সমান সমান 90 মাইনাস 3x, আর এটা যদি এদিকে চলে যায় তাহলে আমাদের 4x সমান সমান হচ্ছে 80, আর x সমান সমান হচ্ছে আমাদের 20। তার মানে 20% লাভ। দেখো এখানে ভালো করে মাথায় রাখবে, বুঝলো। তাই হলো কোশ্চেনটা। তার মানে আমাদের কী বলা আছে 20%, বোঝালো। 20% লাভ সমান সমান আমাদের আছে 200 টাকা। তাহলে 100% সমান সমান কত হবে, তাহলে এর কত গুণ হচ্ছে আমাদের, এর হচ্ছে 10 গুণ, তাহলে এরও আমাদের 10 গুণ হবে। তার মানে কত হচ্ছে আমাদের 1000 টাকা, বুঝালো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের 1000 টাকা কিন্তু ক্রয় মূল্য হবে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের 29 নম্বর। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/5 অংশ আবার সেম টু সেম, এটা তোমরা পারবে, হ্যাঁ। বাকি অংশ 10% সর্বাগুলো তার কত বা লাভ ক্ষতি হয়, ঠিক আছে। এটা তোমরা পারবে, এক্স ধরবে, এখানে এক্স ধরে কিন্তু তোমরা করতে পারবে। 30 নম্বর, এটাও তোমার প্রবলেম না, হ্যাঁ। দেখো 5/7 2/7, ঠিক আছে। এবার কিন্তু করেই দেওয়া আছে, দেখো প্রথম অংশ 5, দ্বিতীয় অংশ 2, বুঝলো। এই 7 নিয়ে ঘাবড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, বুঝলো। চলো এবার দেখো 31 নম্বর এবং 32 নম্বর। দেখো এটা আমরা দুইভাবে করতে পারি, বুঝলো। তো তোমাদের যেটা ইজি লাগবে সেটাই করতে পারো। দেখো কী বলা আছে, 10 টাকা কেজি দরে 80 কেজি আলু এবং 30 কেজি
আলু 25% লাভে বিক্রয় করেন, বুঝলো। বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রয় করলে মোটের উপর 35% লাভ হবে, বুঝলো। তার মানে আমাদের প্রথমে 25% লাভ, তার মানে প্রথমে আমাদের হচ্ছে 25% লাভ। দ্বিতীয়টা কী করছে, আচ্ছা এক সেকেন্ড, এখানে আমাদের যেহেতু আমাদের দ্বিতীয়টা লাভ এবং লস কিছুই করা নেই, বুঝলো। তাহলে এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই যে সেকেন্ড কোশ্চিনটা দেখো, 10% লাভ, 20% লাভ, মোটের উপর তার কত লাভ আছে, বুঝলো। তো সেই কারণে আমরা দেখো এখানে যেহেতু দেওয়া নেই, বুঝলো, এখানে আমরা এক্স একটা ধরতে পারি, কিন্তু এক্স ধরলে আমাদের এখানে প্লাস বা মাইনাস আমাদের ধরতে হবে, বুঝলো। তো সেই কারণে আমরা কিন্তু এটা ধরবো না, ঠিক আছে। চলো দেখো 10 টাকা কেজি আলু, বুঝলো, 1 কেজির দাম 10 টাকা, তাহলে 80 কেজি আলু কিনলো, তাহলে 80 কেজির দাম কত হচ্ছে, এখানে 80 কেজি যদি দাম ইউজ করি তাহলে তাহলে 80 কেজির দাম হবে আমাদের 10 সমান সমান 800 টাকা। এটা হচ্ছে সিপি, বুঝলো। এবার দেখো 30 কেজি, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করলো, বুঝলো। তাহলে দেখো 30 কেজি আলু, 30 কেজি আলুর সিপি কত হবে আমাদের 10 সমান সমান 300 টাকা, বুঝলো। এটা হচ্ছে সিপি। তাহলে এর বিক্রয় মূল্য কত হচ্ছে আমাদের 25% লাভে বিক্রয় করলো। তাহলে 25% যদি লাভে বিক্রয় করে তাহলে 300 ইন্টু 125/100 সমান সমান হচ্ছে 375 টাকা হচ্ছে আমাদের এসপি, বুঝলো। এবার কি করলো, মোটের উপর তার 35% লাভ হয়েছে, তার মানে মোট কত আছে সিপি আমাদের 800 টাকা। তাহলে 800 টাকার 35% লাভ কত, 135/100 গুণ করে দাও, এখানে হচ্ছে 4 × 4 = 28, 800, তার মানে 1080 টাকা যত সম্ভব হবে, বুঝলো। শূন্য, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1080 টাকা হলো মোটের উপর লাভ, ঠিক আছে। এবার দেখো আর 375 টাকা হলো আমাদের 30 কেজি বিক্রি করে, বুঝলো। এবার বাকি যে দেখো তাহলে বাকি আলু কি করতে হবে আমাদের, কত কেজি টাকা দরে বিক্রয় করতে হবে। তাহলে এবার আমাদের দেখো টোটাল এখান থেকে যদি আমরা 375 যদি বাদ দিয়ে দিই, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 0, আর এখানে 705 টাকা, বুঝলো। তাহলে এই যে 705 টাকা, বুঝলো, এই 705 টাকা কী হবে আমাদের, দেখো 30 কেজি আলু, তার মানে বাকি থাকলো 50 কেজি, তাহলে এই 50 কেজি আলুর দাম হচ্ছে 705 টাকা। তাহলে 705 টাকা আছে, 50 কেজি যদি আলু বিক্রয় করি তাহলে 1 কেজির দাম কত হবে আমাদের, তাহলে 705/50 সমান সমান আমাদের হচ্ছে 5×14 = 70, মানে 14.1, বুঝল। তাহলে 14.1 বা 10 যেটা আছে সেটাই, বুঝল। তার মানে এখানে কিন্তু এই যে এটাই কিন্তু হচ্ছে আমাদের সিপি, বুঝলো। বা এটা যদি তোমরা এইভাবে যদি করতে চাও, এটাকে যদি তোমরা প্রফিট মনে করো, বুঝলো, এটাকে যদি আমরা প্রফিট যদি মনে করি তাহলে এত কিছু কিন্তু করার আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। সেকেন্ড, দেখো প্রথমে আমাদের কত আছে +25, তারপরে যদি আমরা এক্স ধরি, আর এখানে হচ্ছে 35, তার মানে এক্স মাইনাস 35, আর এখানে হচ্ছে 10, বুঝল। এবার দেখো আমাদের যেটা আছে একটা জিনিস ভালো করে বুঝবে, হ্যাঁ, আমাদের কোয়ান্টিটিটা ভালো করে দেখবে, বুঝলো। এটা আমাদের দেখো কত, এটা যে আসলো আমাদের কোয়ান্টিটি, বুঝলো। তাহলে 30 কেজি, এটা আমাদের 30-এর ভ্যালু, আর বাকি যেটা থাকলো এটা আমাদের 50-এর ভ্যালু, বুঝলো। তার মানে আমরা এখান থেকে যদি মনে করি যে এক্স মাইনাস 35/10 সমান সমান হচ্ছে 3/5, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 3×5 = 15, 5×5 = 25, মানে হচ্ছে 5x, আর এখানে হচ্ছে 175, বুঝলো, আর এখানে হচ্ছে 30। তাহলে 5x সমান সমান হচ্ছে আমাদের 205, এক্স সমান সমান হচ্ছে 8, 81। তাহলে এক সেকেন্ড,
6 তার মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে x সমান সমান এখানে আমাদের কত হবে হচ্ছে 35 আর 6 হচ্ছে 41, বুঝলো। তাহলে x সমান সমান হচ্ছে 41, তার মানে এখানে আমাদের 41% কিন্তু প্রফিট হচ্ছে, বুঝলো। তাহলে যখন আমরা 41% প্রফিট পেয়ে গেলাম, দেখো এখানেও কিন্তু আমাদের ঘোড়ায় পেঁচাই হবে, বুঝলো। তাহলে এখানে আমাদের কি, তাহলে দাম হচ্ছে আমাদের 500, আর 41% প্রফিট, 41% প্রফিট মানে আমাদের হচ্ছে 41%, 141 বাই আমাদের 100, ঠিক আছে। এখানে যদি কাটি তাহলে কিন্তু আমাদের চলো এইভাবে হবে না, তোমাদের এইভাবে কিন্তু শর্টকাট হবে, বুঝলো, যে প্রথমকার মেথডটা, বুঝলো। চলো 32 নম্বর দেখো, এবং আজকের লাস্ট কি বলা হয়েছে, এক ব্যক্তি কেজি নুন 10 টাকা কেজি দরে কিনে 60 কেজি নুন 10% লাভে এবং 20 কেজি নুন বাকি নুন হচ্ছে আমাদের লাভে বিক্রি করা হচ্ছে, মোটের উপর তার কত লাভ হয়। তাহলে মোটের উপর আমাদের x% যদি লাভ ধরি, তাহলে প্রথম আমাদের হচ্ছে 10% লাভ, দ্বিতীয় হচ্ছে আমাদের 20% লাভ, মোটের উপর x% লাভ। তাহলে প্রথম নুন কত আছে আমাদের 60 কেজি, দ্বিতীয় নুন তাহলে কত হবে 100 কেজি নুন যেহেতু আমাদের, তাহলে দ্বিতীয় নুন হবে আমাদের 40 কেজি। তার মানে এটা যদি আমরা ভালো করে যদি সলভ করি, তাহলে এখানে যদি আমাদের সবসময় বড়টা থেকে মাইনাস করতে বলেছি, তার মানে 20 মাইনাস এক্স সমান সমান হচ্ছে আমাদের 60, আর হচ্ছে এক্স মাইনাস 10 সমান সমান হচ্ছে আমাদের 40, বুঝা হলো। তাহলে এখানে হচ্ছে 3/2, 60 মাইনাস 1 সেকেন্ড 40 মাইনাস 2x, আর এখানে হচ্ছে 3x মাইনাস 30, বুঝলো। তাহলে এখানে হচ্ছে 5x সমান সমান হচ্ছে 70, এক্স সমান সমান হচ্ছে আমাদের 14, তাহলে 14% কিন্তু এখানে আমাদের প্রফিট হবে, বুঝলো। তার কত লাভ হবে 14%, অর্থাৎ অপশন এ কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, টাটা বাই বাই। আর হচ্ছে নেক্সট দুটো কনসেপ্ট আছে, হয়তো কালকেই হয়তো শেষ হয়ে যাবে, বুঝলো। কালকে মর্নিং 9 AM যে ক্লাসটি আছে সেটাতে কিন্তু আমাদের এই মিক্সার চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে, বুঝলো। ওকে, টাটা বাই বাই।